আরসি কোলা সোডা জগতের এক রসিকতার নাম, এটাই ভাবেন অনেকে, তাই না? কারণ কোক আর পেপসি যেখানে সোডা জগতের পাকা প্লেয়ার, সেখানে আরসি নেহাতি শিশু, যে এই দুই পাকা সোডা প্লেয়ারের প্রতিযোগিতায় হারিয়ে যাবে। না, এটা পুরোপুরি সত্যি নয়। আরসিও সোডা জগতে কিছুটা প্রশংসা পাওয়ার দাবি রাখে। আরসি কোনো পাড়ার ছোট ছেলে নয় যে পাড়ার ক্রিকেটে আস্তে বল করবে আর এই পর্যন্তই নিজেকে আটকে রাখবে, বরং আরসি হলো 22 গজের মাঠে বুলেট গতিতে বল করে ব্যাটসম্যানের পিছে থাকা স্ট্যাম্পের বেল উড়িয়ে দেয় এক দক্ষ প্লেয়ার। যদিও তার এই ধারাবাহিকতা পরে আর টিকে থাকেনি। আপনারা হয়তো ভাবছেন কী সব বলছি এত উদাহরণ দিয়ে, যা হয়তো আপনাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আপনারা বুঝতে পেরে যাবেন সব। তার আগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যেন আমার এমন সব তথ্যমূলক ভিডিও এর নোটিফিকেশন পান সবার আগে। আর যদি আগেই আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অভিনন্দন। তাহলে চলুন আরসি কোলার উত্থান পতনের অজানা গল্পের ক্যানভাসে একটু আঁকিবুকি করে আসি। আরসি কোলার যাত্রা শুরু হয় প্রায় 1 শতাব্দী আগে 1901 সালের দিকে, যখন জর্জিয়ার কলম্বাসে কোলে হ্যাম্পটন হ্যাচার গ্রোসারি স্টোর নামে একটি মুদি দোকান খোলা হয়েছিল। এই দোকানের কাজ ছিল বিভিন্ন কোম্পানি থেকে পণ্য কিনা আর সেই পণ্যগুলো অন্য দোকানদারদের কাছে বিক্রি করা। পরবর্তীতে 1903 সালে হ্যাচার পরিবার এই মুদি দোকানের আরও 2 সহমালিকের শেয়ার কিনে নিয়ে পুরো ব্যবসাটা নিজেদের করে নেয়। চারদিকে তখন কোমল পানীয়ের জনপ্রিয়তা বাড়তে থাকার কারণে হ্যাচার পরিবার কোমল পানীয় শিল্পে তাদের পাইকারি ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করেছিল। আর যে এই উদ্যোগটা নিয়েছিল তিনি হলেন ক্লড অ্যাটকিন্স হ্যাচার, যাকে আমরা পরবর্তীতে পুরো বিশ্বে রয়্যাল ক্রাউন কোলায়ের উদ্ভাবক ও প্রতিষ্ঠাতা বলে জানি। তিনি তখন কোলে হ্যাম্পটন হ্যাচার গ্রোসারি দোকানের সকল কার্যক্রমের নেতৃত্বে ছিলেন। তিনি কোকাকোলার কোম্পানির স্থানীয় এক বিক্রয়কর্মী কলম্বাস রবার্টের কাছ থেকে প্রচুর পরিমাণে কোকাকোলা কিনতে শুরু করেন। সাধারণ ব্যবসায়ীরা যেমন ছাড় পাচ্ছিল, পাইকারি হিসেবে হ্যাচাররাও তেমনটাই ছাড় পাচ্ছিলেন। কিন্তু ক্লড দেখলেন যে এইভাবে কোকাকোলা স্থানীয় ব্যবসায়ীদের কাছে কতগুলো করে কোক বিক্রি করছে, আর এতে কোকাকোলা কোম্পানিরও অনেক লাভ হচ্ছে। তখন তিনি ভাবলেন তারা এত কষ্ট করে কোকাকোলার এত কোক বিক্রি করে দিচ্ছে, তাই রিওয়ার্ড হিসেবে তাদের আরও বেশি ছাড় পাওয়া উচিত। তখন রবার্টের কাছে এই প্রস্তাব রাখলে রবার্ট ছাড় দিতে অস্বীকার করলে তাদের মধ্যে বেশ খানিকটা কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তারপর ক্লড হ্যাচার তাদের থেকে আর কখনো পানীয় না কেনার প্রতিজ্ঞা করেন এবং নিজের কোমল পানীয় কোম্পানি শুরুর সিদ্ধান্ত নেন, যে কোম্পানি কোকাকোলার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে। ক্লড নতুন পানীয়ের জন্য ফর্মুলা তৈরি শুরু করে দেন। আরে লোকটা হঠাৎ তো খেপে গেল কেন? না, লোকটা খেপেনি, তার এই পাগলামি আরসি কোলার জন্ম দিয়েছে। গল্পটা বেশ মজার, তাই না? তবে অবাক করা একটি ব্যাপার হলো ক্লড হ্যাচার কিভাবে এত ভালো একটি ফর্মুলা তৈরি করেছিলেন, যা সে সময় কোকাকোলার মতো একটি আন্তর্জাতিক কোমল পানীয় উৎপাদনকারী কোম্পানিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। আশ্চর্যজনকভাবে ক্লডরা সফল হয়েছিল, তবে তারা একটু ভিন্ন পথে এগোচ্ছিল। তারা প্রাথমিকভাবে জিঞ্জার অ্যালি নামে একটি কার্বনের ড্রিঙ্কসের ফর্মুলা তৈরি করে বাজারজাত শুরু করে, যা অল্প সময়ের মধ্যেই কোমল পানীয় প্রেমীদের মধ্যে সাড়া ফেলে দেয়। এটি এতটাই সফলতার মুখ দেখেছিল যে হ্যাচাররা তাদের পাইকারি গ্রোসারির ব্যবসা ছেড়ে পুরো দমে জিঞ্জার অ্যালিতে মনোনিবেশ করে। তারা কয়েক বছর টানা পানীয় বিক্রি করে বেশ ভালো একটি অবস্থান তৈরি করে ফেলে নিজেদের। বার্কশায়ার হ্যাথওয়ের সিইও ওয়ারেন বাফেট বলেন, diversification is a method of managing risk. By offering a variety of exclusive products, you can weather economic storms and adapt to changing customer demands. তো মার্কেটে টিকে থাকতে গেলে নতুন কিছু আনতেই হবে, না হলে সেই মার্কেটে হারিয়ে যেতে বাধ্য। ক্লড হ্যাচার দেখতে পেলেন যে কোকাকোলা কোমল পানীয় শিল্পে একচেটিয়া আধিপত্য বিস্তার করে যাচ্ছে, আর তাদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে হ্যাচারদেরও এমন একই ধরনের পানীয় বাজারে আনতে হবে। তাছাড়া কোক পুরো বিশ্বে একটি দীর্ঘমেয়াদী প্রকল্প, কারণ এটি যেই কোনো আয়োজনে সহজেই চালিয়ে দেওয়া যায়। আর অন্যদিকে জিঞ্জার অ্যালি শুধুমাত্র কয়েকটি দেশেই চলছে। ইতিমধ্যেই হ্যাচার কোমল পানীয় ব্যবসায় যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছে, তাই সে এটা ভালোভাবেই বুঝে গেছিল যে তাদের জন্য কঠিন একটি পদক্ষেপ হবে কোকাকোলাকে টেক্কা দেয়া। আর যদি তা করতেও হয় তাহলে কোকাকোলার থেকে সামান্য ভিন্ন টেস্টের কিছু আনতে হবে, কারণ মানুষ যেমন পানীয় চায় তা অনেক বছর ধরে এক্সপেরিমেন্ট করে করে কোকাকোলা সেই নিখুঁত স্বাদের নিশ্চয়তা দিয়েছে। যেমন ভাবনা তেমন কাজ। হ্যাচাররা বাজারে নিয়ে আসেন নতুন এক পানীয়, যার নাম দেয় চিরকোলা, কারণ এটা ছিল চেরি ফ্লেভারের কোক, তবে কোকের থেকে সামান্য ভিন্ন, যা ছিল তাদের নিখুঁত এক স্ট্র্যাটেজি। যেহেতু এটা স্বাদ কোকের থেকে সামান্য ভিন্ন, তাই অনেকে এটাকে সতেজ পানীয় হিসেবে গ্রহণ করে, আর এর বিক্রিও আকাশচুম্বী হতে শুরু করে। খুব শীঘ্রই এটা তাদের জিঞ্জার অ্যালিকে ছাড়িয়ে সবচেয়ে বেশি বিক্রিত পানীয়তে পরিণত হয়। চিরকোলা এতটাই জনপ্রিয়তা পায় যে এর নাম অনুসারে তারা তাদের কোম্পানির নতুন নামকরণ করে, আর এইভাবে তারা চিরকোলা বটলিং কোম্পানিও চালু করে। হ্যাচাররা তখন ধারণা করে নেয় তারা এমন এক পানীয় বাজারে আনতে পেরেছে যা মার্কেটে অভিজ্ঞ ও পাকা প্লেয়ার কোক এবং পেপসির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম।
চিরকোলার এমন ঊর্ধ্বমুখী অবস্থা দেখে তাদের গতিরোধ করতে কোকাকোলা তাদের বিরুদ্ধে মামলা ঠুকে দেয় যে চিরকোলা কোকাকোলাকে কপি করে কোলা নাম দিয়েছে, যা কোকাকোলার বিক্রয়কে বাধাগ্রস্ত করছে। এই দুনিয়াতে কেউই চায় না অন্যরা তাকে টপকে উপরে উঠে যাবে। আপনাদের কি মনে হয় মামলাটা একদম অযৌক্তিক ছিল না? আর অবাক করা ব্যাপার হলো আদালত কোকাকোলার পক্ষে রায় দেয় আর চিরকোলাকে তাদের নাম থেকে কোলা বাদ দিতে বাধ্য করা হয়। যুগে যুগে এটাই দেখে আসছি আমরা, চোর যার মুল্লুক তার। চিরকোলার বিক্রি অনেক অংশেই কমে গেল, কারণ মানুষ কোলা হিসেবে এটা আগে কিনলেও এখন কোলা নাম না থাকাতে শুধু চিরনাম শুনে মানুষ আর কোলার সেই ভাবটা পাচ্ছে না। এই পানীয়তে তাই কেনাও বন্ধ করে দেয়। কিন্তু হ্যাচাররা দমে যাবার পাত্র নয়। তারা ফলের ফ্লেভারের নতুন এক পানীয় বাজারে আনে যার নাম দেয় নি হাই। কিন্তু এইটি সোডার বাজারে এত একটা সাড়া ফেলতে পারেনি, কারণ এটা স্বাদের দিক থেকেও কোলার মতো ছিল না। তারপর ক্লড মারা গেলে কোম্পানিটি তাদের প্রতিষ্ঠাতা ও উদ্ভাবককে হারায়। এখন তাদের এমন কাউকে দরকার যে তাদের বেহাল দশা থেকে বের করে এনে আবার সাফল্যের মুখ দেখাবে। তখনই সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় হিলারি মট, যিনি আগে ছিলেন এই কোম্পানির সেলসের প্রধান। যেহেতু তিনি বুঝতেন বাজারে কোন পানীয়টি বেশি গ্রাহক নিচ্ছে আর কোনটার স্বাদ কেমন, সেই অনুযায়ী তিনি লাগাম টেনে ধরলেন। তার প্রথম পদক্ষেপ ছিল প্রোডাক্টের দিকে নয়, প্রোডাক্ট বিক্রেতা মানে তাদের কোম্পানির সেলসের লোকদের দিকে তাদের ফোকাস দিতে হবে। এই মটের হাত ধরেই কোম্পানিটি রয়্যাল ক্রাউন নামে নতুন এক কোলা পানীয় বাজারে আনে আর কোম্পানিটির কোলা পানীয়ের নতুন পথ চলা শুরু হয়। আর মট মার্কেটিংয়ে একের পর এক ট্রাম্প কার্ড শো করতে থাকে, যার মধ্যে প্রধান হলো পণ্যটির বিজ্ঞাপন ও অনুমোদনের জন্য অভিনেতাদের কাজে লাগানো। 1940-এর দশকে গেম চেঞ্জার একটা ব্যাপার প্রকাশিত হয়, তা হলো রয়্যাল ক্রাউন তাদের নামের সাথে কোলা ব্যবহার করতে পারবে। তাই তারা তাদের নাম পরিবর্তন করে আরসি কোলা রাখে। তখনই হয় আসল বুম। কোম্পানিটি ভালোভাবে মার্কেটিং করে বিক্রি এত বাড়ায় যে তারা অনেক বেশি লাভের মুখ দেখে। এর জন্য আরসি কোলার সেলস লাইন আপদের ধন্যবাদ না দিলে এক প্রকার অপরাধী হবে। আরসি কোলা দ্রুত গতিতে বিক্রি করছিল এবং এইভাবে কোম্পানির প্রসারিত করার জায়গাও ছিল। তবে তাদের নিশ্চিত করতে হবে যে তাদের পরবর্তী পণ্যটি এমন কিছু বৈপ্লবিক আলোড়ন আনবে যা বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করবে। তাই তারা ডায়েট রাইট নাম দিয়ে এনেছিল নতুন এক পানীয় যা কোকের মতোই ছিল, কিন্তু এতে কোনো চিনি ছিল না। এটি ডায়েট কোক বা পেপসি জিরোর আগের একটি ভার্সন বললেও ভুল হবে না। তারা চিনির বিকল্প হিসেবে সাইক্লামেট ব্যবহার করত। ডায়েট রাইট অল্প কিছুদিনের মধ্যে সোডার মার্কেট কাঁপিয়ে দেয় আর কোম্পানিটি কোক এবং পেপসির সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। এত জনপ্রিয়তার মধ্যে একটি দুঃসংবাদ পায় তারা, তা হলো মার্কিন সরকার সাইক্লোমেট নিষিদ্ধ করে দেয়। এটার মানে আরসি কোলার ডায়েট রাইটের পরিসমাপ্তি। তখন তাদের হাতে চিনির বিকল্প খুঁজেও লাভ হতো না, কারণ মানুষ অলরেডি ডায়েট সোডা কিনা বন্ধ করে দিয়েছিল। এভাবেই শেষ হলো তাদের আরও একটি সফল অধ্যায়। সে সময় কোম্পানিটি তাদের ব্যবসায় বৈচিত্র্য আনতে থাকে এবং অন্য ইন্ডাস্ট্রিতে ঝুঁকতে থাকে। এভাবেই তারা কোমল পানীয় কোম্পানি থেকে দূরে সরে যাচ্ছিল। শেষ পর্যন্ত হাল ছেড়ে দেয় তারা এবং কোক ও পেপসির সাথে প্রতিযোগিতায় হারিয়ে যায়। সবশেষে আমরা শুধু আরসি এর পতনই দেখেছি, আর বারবার হয়েছে এর মালিকানায় হাত বদল, যা কোম্পানিকে ছোট থেকে আরও ছোট করেছে। পরিশেষে আরসি হারিয়ে যাওয়ার পিছনে ভাগ্যের নির্মম পরিহাস ছাড়া আর তেমন কিছুই নজরে পড়ে না, কারণ তাদের সাথে এক প্রকার শত্রুতা করে কোলা নাম বাদ দেয়া, পরে যদিও অনেক নাটকীয়তার পর আবার সংযুক্ত হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রে সাইক্লোমেট নিষিদ্ধ করা, সবশেষে বারবার মালিকানায় হাত বদল হওয়া সোডা ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল নক্ষত্রের হারিয়ে যাওয়ার কারণ বললেও ভুল হবে না। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।